পৌষ মাসের শুক্লাপক্ষের একাদশীকে পুত্রদা একাদশী বলা হয়। বছরের প্রথম একাদশী এই পুত্রদা একাদশী। এই তিথিটি পড়েছে 10ই জানুয়ারি 2025 শুক্রবার। এই একাদশীর দিন পূর্ণ আচার মেনে ভক্তরা উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে। পৌষ পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য খুবই উপকারী বলে মান্যতা রয়েছে। এই উপবাস পালন করলে সন্তানের লাভের সুখ পাওয়া যায়, এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় এই একাদশীর ফলে। এই একাদশীকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়। এই দিন উপবাস রেখে বিষ্ণুর পূজার সঙ্গে সঙ্গে ব্রতকথা শোনার বিশেষ মহত্ব রয়েছে। মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পুত্রদা একাদশীর ব্রতকথা শুনিয়েছিলেন। ভদ্রাবতী রাজ্যের রাজা ছিলেন সুকেতুমান। তার শৈবা নামক রাজকন্যার সঙ্গে বিবাহ হয়। তার রাজ্যের সমস্ত ধরনের সুখ, সৌভাগ্য ও বৈভবের বাস ছিল। বিবাহের বহু বছর অতিক্রম হওয়া সত্ত্বেও রাজা সুকেতুমানের নিঃসন্তান থেকে যান। কারণে রাজা রানী সর্বদা দুঃখী থাকতেন। নিঃসন্তান হওয়ার জন্য তারা ভাবত পিণ্ডদান কে করবে, রাজ্যের উত্তরাধিকার কে হবে। এই চিন্তা রাজাকে সর্বদা বিরক্ত থাকত। এইসব ভেবে ব্যথিত মন নিয়ে রাজা একদিন নিজেকেই শেষ করার চিন্তা করে। তবে শেষ পর্যন্ত তিনি এই পদক্ষেপ গ্রহণ করেননি। অন্যদিকে রাজকার্যে তার মন বসে না। এরপর একদিন তিনি বনের উদ্দেশ্যে রওনা দেন। ঘুরতে ঘুরতে হতাশ মন নিয়ে তার খুব জল তেষ্টা পায় এবং তিনি একটি আশ্রমে দেখতে পান। সেই আশ্রমে গিয়ে সমস্ত ঋষিকে প্রণাম করেন। ঋষিদের নিজেদের দুঃখের কারণ জানান রাজা। ঋষিরা তাকে এই পৌষ মাসের পুত্রদা একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পূজা করে এই পুত্রদা একাদশী তো উপবাস করো, হরি কীর্তন করো রাত জাগরণে, অবশ্যই তোমার পুত্রলাভ হবে। নিজের সমস্যার সমাধান পেয়ে আনন্দে রাজা ফিরে আসেন রাজ্যে। পুত্রদা একাদশীর ব্রত এলে রাজা ও তার স্ত্রী এই ব্রত পালন করেন, নিয়ম মেনে বিষ্ণুর পূজা করেন, কীর্তন করেন। এর ফলে রানী গর্ভবতী হন। সময় অতিক্রম হলে পুত্র সন্তানের জন্ম দেন রানী শৈবা। পুত্রদা একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজা পুত্র লাভ হয়। নিঃসন্তান দম্পতিরা এই একাদশীর উপবাস রাখলে, পূজা করলে সন্তান লাভের কামনা পূর্ণ হয়। সন্তান সুস্বাস্থ্য লাভ করে, সকল সংকট দূর হয়। দিন বিষ্ণুর পূজার সঙ্গে সঙ্গে যে কোনো সময় এই পুত্রদা একাদশীর দিন পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন। গৃহে সমৃদ্ধি, সুখ ও শান্তি আসে। পঞ্চমুখী প্রদীপ 5টি দিকের সঙ্গে যুক্ত, যার মধ্যে প্রধান দিক হলো পূর্ব, পশ্চিম, উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব। এই প্রদীপ জ্বালিয়ে ব্যক্তি যে কোনো মনস্কামনা করলে তা লাভ করে। স্বাস্থ্য লাভ হয়, নেতিবাচক শক্তি ধ্বংস হয়। এই পুত্রদা একাদশীর প্রভাবে ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। শাস্ত্রে উল্লেখ আছে এই পঞ্চমুখী প্রদীপ জ্বালালে রোগ শোক নাশ হয়। সকলকে পুত্রদা একাদশীর শুভেচ্ছা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।